প্রকৃতি ভালো প্রকৌশল জানে, ফলত প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে গিয়ে আমরা নিজেদের সর্বনাশ করছি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র আজ এভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে সতর্কবার্তা দিলেন। কাটোয়া কলেজ ও কাটোয়া পুরসভার যৌথ আয়োজনে পরিবেশের সংকট এবং এই সময় শিরোনামের ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বক্তব্য রাখতে কাটোয়া কলেজে এসেছিলেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র। বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ রুদ্র বলেন, পৃথিবীর প্রাকৃতিক চরিত্র হারাচ্ছে, বাস্তুতন্ত্রকে মেনে আমাদের চলা সম্ভব হচ্ছে না, নদীকে প্রবাহিত হতে দিতে হবে। ব্রিটিশ উপনিবেশের দল তাদের স্বার্থে চালাকি করে নদীর উপর খবরদারি করেছে। কল্যাণ রুদ্র আরো বলেন, নদী বাঁচবে কি করে? মঙ্গল সাহিত্যের সময় থেকে ঊনবিংশ শতক অব্দি অজয় নদ ছিল অন্যতম বাণিজ্য পথ। বণিকের দল নৌবহর নিয়ে বাণিজ্যে যেতেন। সেই অজয় নদ বৃষ্টির জলে পুষ্ট এক নদীতে পরিণত হয়েছে। বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে। নদীর দুপারকে রক্ষা করার বদলে আমরা নগর গড়ে তুলছি। প্রথমে নদী সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর করতে হবে। আমরা ভাবি নদীর বামপার ও ডানপারের মাঝের জলধারাটাই শুধু নদী, কিন্তু তা নয়। নদীর প্লাবন ভূমিটাও নদী। নদী শুধু বহমান জলস্রোত নয়, নদী পলিস্রোত বটে। বনাঞ্চল কেটে ফেলা সহ মাটির নিচ থেকে বেপরোয়াভাবে জল তুলে নেওয়ার ফলে নদী শুকিয়ে যাচ্ছে। এসব করলে নদী বাঁচবে কি করে? তবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে। সেই চেহারাটা কেন আর নেই? কারণ সেই ভূগোলটাই অববাহিকায় আর নেই। প্রথম হচ্ছে, এই অজয় মূলত বৃষ্টির জলে পুষ্ট একটা নদী। বৃষ্টির জল কখন? এই উপমহাদেশে বৃষ্টি হচ্ছে জুন মাসের মাঝামাঝি শুরু হবে, অক্টোবরের গোড়ায় এটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে বৃষ্টি। কিন্তু এই যে 3-3.5 মাস ধরে অবিশ্রান্ত বৃষ্টি হয় বাংলায়, তখন আরেকটা ঘটনা ঘটে যায় আমাদের অলক্ষ্যে। সেটা হচ্ছে মাটির নিচে জল সম্পদটা সমৃদ্ধ হয়। বর্ষায় যে জলটা দেখছেন নদীতে বইতে, এটা বৃষ্টির জল। সেটা মাঝে মাঝে দুকুলকে ছাপিয়ে উঠতে চায়। এটাই নদীর স্বাভাবিক চরিত্র। ফলে নদী সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত ধারণাটা, সেটা প্রথমেই দূর করা দরকার, যেটা ব্রিটিশ ও উপনিবেশিকরা আমাদের মাথায় ঢুকিয়েছে। আমরা ভাবি নদীর ডানপার আর বাপারের মাঝখানটুকুই নদী, কিন্তু নদীর প্লাবন ভূমিটাও নদী। নদী আরেকটা ভ্রান্তি দূর করা দরকার। নদী শুধু বহমান জলস্রোত নয়, বহমান পলিরও স্রোত। আর এই পলি হচ্ছে কৃষির উর্বরতা। বন্যার সময় দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে নদী খাত থেকে সে পলিটাকে তুলে নিয়ে সে প্লাবনভূমিতে ছড়িয়ে দেয়। লাল পলি ছড়িয়ে গেল, প্লাবনভূমিতে ছড়িয়ে দিলে প্লাবনভূমি উর্বর হলো। তারপরে বন্যার জল নেমে গেল, আমরা কৃষিকাজ করলাম। এই ছিল এখানকার কৃষি অর্থনীতি। আর যখন বর্ষা শেষ হয়ে গেল, বর্ষা নদীর জল আস্তে আস্তে নামতে আরম্ভ করলো অক্টোবর থেকে। তখন নদী কিভাবে বহমান থাকতো? সেটা হচ্ছে ভূগর্ভ থেকে একটা অদৃশ্য জলস্রোত সেই নদীর দিকে বয়ে আসতো, যেটা গ্রাউন্ড ওয়াটার টেবিল, এটাকে ইংরেজিতে বলে এফ্লুয়েন্ট সিপেজ। এইবার দুটো ঘটনা ঘটেছে সেই উপরে। এক হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল, বনাঞ্চল কেটে ফেলা হয়েছে। যখন রেল লাইন পাতা হচ্ছে, জঙ্গলমহলে সব শাল গাছ কেটে ফেলে রেল লাইনের তলায় স্লিপার হয়েছে। তারপরে কৃষি এলাকা যত প্রসারিত করেছে, তত বনাঞ্চল সংকোচন মানেই হচ্ছে ওই যে প্রক্রিয়াটা, যে বৃষ্টির জলটাকে ধরে মাটির নিচে পাঠিয়ে দেওয়া, সেটা ব্যাহত হচ্ছে। সিস্টেমটা সেটা ডিসঅ্যাপিয়ার করলো যখন বনাঞ্চল কাটতে আরম্ভ করলো। মোর রান অফ, বেশি করে ওপর দিকে গড়িয়ে যাওয়া, লেস ইনফিল্ট্রেশন। আর স্বাধীনতা উত্তরকারের যেটা হলো, সেটা গ্রাউন্ড ওয়াটার টেবিলটাতে হাত দেওয়া হলো। গ্রাউন্ড ওয়াটার টেবিলটা হাত দেওয়াটা, আমি আবার ওই বক্তৃতায়ও বলেছি যে আমি সবটা বন্ধ করতে পারবো না, কিন্তু যতটা জল পরের বর্ষায় পূরণ হবে তার সীমা যদি অতিক্রম করি, তাহলে ভূগর্ভের জলস্তর এমন একটা জায়গায় যায় সেটা আর রিপ্লেনিশ হয় না। ফলে ওই যে শুখা মরশুমে যে জলস্রোতটা এসে নদীকে বাঁচিয়ে রাখত, সেটা এক সংকুচিত হলো বনাঞ্চল কেটে ফেলার ফলে। দুই হচ্ছে ভূগর্ভের শ্যালো ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছে প্লাবনভূমিকে প্রসারিত করার ফলে। ফলে নদী বাঁচবে কি করে? এই দিন কাটোয়া কলেজে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র।
কাটোয়া কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকার, কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, পূর্ব বর্ধমান জেলার বায়োডাইভার্সিটি বিভাগের কোঅর্ডিনেটর অরূপ কুমার মাঝি, কাটোয়া কলেজের অধ্যাপক অধ্যাপিকা, পৌর সদস্য, প্রাক্তন ও বর্তমান পড়ুয়াগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।